নমস্কার বন্ধুরা, আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা রেসিপি নিয়ে আমি ভুল বললাম, দুখানা রেসিপি, মানে এই একই ডাল দিয়ে দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো মটর ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, আর এই ডাল দিয়ে টক ডাল হবে আর তিতার ডাল হবে। তাই একবারে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো উচ্ছে কেটে নিয়েছি, আর এখানে আম কেটে নিয়েছি ছোটো ছোটো করে। আর এখানে উচ্ছেটা যে ডালে ফোড়ন দেবো সেগুলো আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে দেখো তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি উচ্ছেটা ভেজে নেবো, আর উচ্ছেটা একটু লাল করে ভাজতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। সংক্রান্তির দিনে এরকমভাবে উচ্ছার ডাল, তারপর তোমার এই আম ডাল, এগুলো মোটামুটি সবার বাড়িতেও হয়ে থাকে, তাই আমাদের বাড়িতেও হয়েছিল। তাই তোমার সব রকম মানে ডিমা শাকের বড়া খেতে হয়, অনেক কিছুই মানে রান্না হয়েছিল। তা তোমাদের সঙ্গে এই ডালটাই শেয়ার করলাম। আস্তে আস্তে করে তোমাদের সাথে এক এক করে সব রেসিপি শেয়ার করব। সব রেসিপি আমার তোলা আছে। আর এখানে দেখো প্রথমে এই ডালটাকে আমি দুভাগ করে নেব। তিতার ডাল যেটা করব সেটা আমি একটু অল্প নেব, আর টক ডালের জন্য একটু বেশি নেব, কারণ টক ডালটা তোমার দুবেলা খাওয়া যায়, কিন্তু তিতার ডালটা রাতে খাওয়া যায় না। তিতার ডালটা যাতে একবেলায় হয় সেই হিসাবে আমি নেব। আর এই টক ডালের জন্য ডালটা একটু পাতলা করব, পরে আমি জল দেবো ওখানে। এখানে দেখো আমি তিতার ডালের জন্য ডালটা ভাগ করে নিলাম। উচ্ছেটা একদমই লাল করে ভেজে নিতে হবে। তাই এইভাবে সমানে একটু আঁচটা বাড়িয়ে একটু নাড়াচাড়া দিয়ে খুব একদম দেখো লাল করে আমি ভেজে নিয়েছি। আর উচ্ছেগুলো আমি এবার নামিয়ে নেবো। এই ডালের মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। আর ডাল কিন্তু ডালের মধ্যে শুধু লবণটা দেওয়া হয়েছে, মানে সেদ্ধ করার সময় যে লবণটা দিয়েছি, আর একটু হয়তো লবণ দিতে হবে। আর হলুদটা এখনও দিইনি আমি। তা দেখো আমি উচ্ছেগুলো সব নামিয়ে নিলাম। এবার যে ফোড়নটা নিয়েছি, ফোড়নের মধ্যে দেখো রাঁধুনি দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, একটু আদা দিয়েছি। এই হলো ফোড়ন। তোমরা যদি পছন্দ করো, আর রাঁধুনি যে পছন্দ না করো তোমরা পাঁচফোড়নও দিতে পারো। তাই এখানে ফোড়নটা খুব ভালোভাবে গন্ধ আসা অবধি আমার অপেক্ষা করতে হবে। খুব ভালোভাবে একটু ফোড়নটা ভেজে নিতে হবে। এবার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই উচ্ছে ডালটা না খুব ভালো লাগে, আর এই সময়টা এখন এই গরমে উচ্ছে ডাল বলো টক ডাল বলো খুবই ভালো লাগে খেতে। তাই এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আমি জানি ডাল সেদ্ধর সময় লবণটা দিয়েছি, ওই জন্য আন্দাজ করে আমি সামান্য একটু লবণটা দিলাম। আর সামান্য একটুখানি মিষ্টি দিলাম, একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টিটা দিলে ভালো হয়। আর একটু নামানোর আগে ঘি দিলাম। এবার আমি নামিয়ে নেবো। ডালটা হয়ে গেছে। তা দেখো এই হলো আমার তিতার ডাল রান্না হয়ে গেল। খুবই শর্টকাটে তোমাদের সাথে শেয়ার করলাম। একই ডাল সেদ্ধতে আমি দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন দেখো উচ্ছের ডালটা হয়ে গেল। এবার আমি আমের ডালটা করব। তা আমের ডালের মধ্যে একটু লবণটা একটু বেশি দিতে হবে, যেহেতু টক ওটা। আর উচ্ছের ডালটা ওই জন্য আমি লবণটা কম দিয়েছি। আর এইখানে দেখো একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার একটু মিশিয়ে নেবো। আর এটা আমি জল দিয়ে পুরো পাতলা করে নিয়েছি ডালটা। আর মটর ডাল তো একটু ঘন, আর একটু মানে পাতলা হলে অসুবিধা নেই, টক ডাল এমনিতে ঘন হয়ে যাবে পরে ঠান্ডা হলে। তা দেখো আমি কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর তোমার সর্ষে। ফোড়নটা খুব ভালোভাবে হয়ে যাবে, তারপরে আমি যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো আমি দিয়ে দেবো। এবার যেহেতু আমগুলো আমার আগে সেদ্ধ করা হয়নি, এবার ডালের মধ্যে যদি আমি সেদ্ধটা করে দিতাম তাহলে আমার উচ্ছের ডালটার জন্য আমার ভাগ করা হতো না, একই সঙ্গে সব টক ডাল হয়ে যেত। ওই জন্য আমি আমটা একটু পাতলা করে কেটেছি, যাতে আমি ডালটা সোমবার দিয়ে যেটা আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই একটু আমের মধ্যে একটু লবণ দিলাম যাতে খুব তাড়াতাড়ি মজে যায়। আর একটু সামান্য মিষ্টিও দিয়ে দিলাম। টক ডাল একটু মিষ্টি না দিলে ভালো হয় না, মানে একটু স্বাদ আসে মিষ্টিটা দিলে। তা এখানে দেখো খুব ভালোভাবে আমটা একটুখানি একটু কষিয়ে তারপরে আমি এখানে যে ডালটা রেখেছিলাম আলাদা করে, সেই ডালটা আমি দিয়ে দিলাম। এবার একটু ডালটা দিয়ে আমাকে একটু ফুটাতে হবে, যেহেতু আমটা একটু সেদ্ধ করতে হবে। তা দেওয়া হয় এইভাবে নাড়াচাড়া দিয়ে এটা আমি সেদ্ধ করে নিয়েছি। আমগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে, খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আমটা খুবই ভালো। তা এখানে দেখো এবার ডালটা আমি নামিয়ে নিলাম। আর এই টক ডাল এই গরম আসছে, এখন প্রত্যেক দিনই পারলে টক ডাল হবে, হেভি লাগে খেতে। বন্ধুরা তোমরা কে কে টক ডাল পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। তা আমি শর্টকাটে দুটো রেসিপি শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।